হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। এটা ম্যাথটা নিচে আমি তোমাদের অন্তরীকরণের 9i এর টাইপ 2 থেকে। দেখো 17 বার আসছে বোর্ডে, 17 বার। একটা ম্যাথ 17 বার বোর্ডে আসা মানে সেটা কী পরিমাণ যে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো চলো তাহলে কীভাবে একদম সিম্পলি সমাধান করে ম্যাথটা আমরা দেখব। দেওয়া আছে x+1/x ফাংশনের গুরুমান বের করতে হবে আর লঘুমান বের করতে হবে, অর্থাৎ যে সর্বনিম্ন আর সর্বোচ্চ মান এই দুটা মান আমাদের বের করতে হবে। তাহলে চলো আমাদের প্রথমে ধরে নিব যেটা দেওয়া আছে সেটাকে আমরা একটা ফাংশন ধরে নিব, যে x+1/x সেটাকে একটা ফাংশন ধরে নিয়েছি f(x). ওকে, তাহলে গুরুমান লঘুমানের জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হয়, দুইবার ডিফারেন্সিয়েট করতে হয় যেটা দেওয়া থাকে। তাহলে যদি আমরা f(x)কে ডিফারেন্সিয়েট করলে f'(x) পাই। x করলে কি হয়? 1 হয়, তোমরা জানো। 1/x করলে সিম্পলি -1/x² হয়ে যায়। এটা আমি ধরে নিচ্ছি তোমরা জানো যে u/v এর ফর্মুলা দিয়ে করতে পারো, জাস্ট মনে রাখো 1/x করলে -1/x²। এরপর সেকেন্ডবার যদি ডেরিভেটিভ করি f'(x) হয়ে যাবে। 1 করলে কি হয়? 0 হয়। মাইনাস, আচ্ছা এখানে -1/x² মাইনাসটা দিলাম। 1/x² করলে কি হয়? -2 × x ইনভার্স 3। ওকে, দ্যাট মিনস আমরা পরের লাইনে লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 × 1/x³ লিখতে পারি, রাইট? অর্থাৎ 2/x³ লিখতে পারি। বা তুমি যদি চাও যে f'(x) সমান 2/x³ লিখবা ডিরেক্ট, সমস্যা নাই, লিখতে পারো। তাহলে আমরা মান পাইলাম f'(x) 1 - 1/x², f'(x) 2/x³, রাইট? তাহলে এখন আমরা কী করব? ওই যে আমরা জানি যে এখন গুরুমান লঘুমানের জন্য আমরা প্রথম ডেরিভেটিভের মান 0 ধরি, f'(x) = 0। এটা ধরে এখান থেকে x এর মান বের করে, তাহলে ওই যে যদি বসাই 1 - 1/x² = 0, দ্যাট মিনস কী হবে? 1 = 1/x², রাইট? তাহলে x² সমান আমরা পাবো 1। যদি x² যদি আর গুণ করি, x² সমান 1 পাবো। তাহলে 1 যদি আমরা রুট করি উভয় পাশে, x এর মান একটা পাবো +1 আর একটা পাবো -1, রাইট? x এর দুইটা মান পাবো। এখন আমাদের কাজ হলো সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড কাজ হলো x এর মান দুইটা আবার সেকেন্ড ডেরিভেটিভে বসানো। বসাই x = 1 হলে f'(x) কত হয়? f'(x) সমান কত? 2/x³। তাহলে যদি x সমান 1 হয়, 2/1³, দ্যাট মিনস 2 আর কি। 1³ মানে তো 1। তাহলে 2টা কি 0 থেকে বড় না? 0 থেকে বড়। 0 থেকে বড় হলে আমরা কি জানি? যদি সেকেন্ড ডেরিভেটিভের মান 0 থেকে বড় আসে, তাহলে x = 1 বিন্দুতে আমরা সর্বনিম্ন মান পাব। এটা মনে রাখা লাগে, সর্বনিম্ন মান সম্ভব। অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভের মান যদি 0 থেকে বড় আসে, তাহলে আমরা সর্বনিম্ন পাই। তাহলে ওই কোনটার জন্য? x = 1 ওই মানটার জন্য। তাহলে সুতরাং সর্বনিম্ন মানটা বের করি, বা লঘুমান আর কি। সর্বনিম্ন মান কত হবে? f(1). অর্থাৎ তুমি x এর যে মানটার জন্য সেকেন্ড ডেরিভেটিভের মান 0 থেকে বড় হয়েছে, তাহলে ওই মানটাই হবে আমাদের কি? সর্বনিম্ন মান। তাহলে x + 1/x ছিল f(x) সমান, তাহলে 1 + 1/1, দ্যাট মিনস 2, তাই না? আমাদের 2 হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে এখন x = 1 এর জন্য বের করলাম। x = -1 এর জন্য আবার সেকেন্ড ডেরিভেটিভ বের করি। চলো, x = -1 হলে সেকেন্ড ডেরিভেটিভ কত? 2/x³ ছিল, তাহলে 2/-1³ x এর মান -1 বসাইলে আর কি। তাহলে নিচে তো -1³ মানে -1 থাকে, দ্যাট মিনস এর রেজাল্ট হয় -2। ওকে, তাহলে এই যে ঋণাত্মক পাইলাম 0 থেকে ছোট। 0 থেকে ছোট হলে আমরা লিখি x = -1 বিন্দুতে বা -1 এর জন্য ফাংশনটি বা সর্বোচ্চ মান সম্ভব, এতটুকু লিখলে হবে। সর্বোচ্চ মান পসিবল। তাহলে সর্বোচ্চ মানটা কত? সুতরাং সর্বোচ্চ মান
এফ অফ ওই মানটা, এক্সের ওই মানটা। তাহলে এফ অফ মাইনাস ওয়ান, এফ অফ এক্স মানটা, এফ অফ মাইনাস ওয়ান সমান কত? মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাই দিবা। তাহলে এখানে কি হয়? মাইনাস ওয়ান, আর এখানে তো মাইনাস ওয়ান হয়। ওকে, তাহলে আমরা কী পাই? মাইনাস টু পাই। এই যে একটু খেয়াল করো, সর্বনিম্ন মান কত? টু, আর সর্বোচ্চ মান কত? মাইনাস টু। আমাদের সেটাই দেখাইতে বলছে যে গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। এই যে গুরুমান, সেটা লঘুমান থেকে ছোট। গুরুমান সেটা লঘুমান থেকে ছোট হওয়ার কথা কী ছিল? যে লঘুমানটা ছোট, গুরুমানটা বড়, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উল্টাটা হয়েছে। এটাই ছিল আমাদের আজকের সমাধান। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবো অবশ্যই।